বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। এদিকে অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু, এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে বজ্রবিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে ৮ জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কতদিন একটানা চলবে এই বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রবিবার থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা এবং লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যে নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যেই শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপের প্রভাব পড়বে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। এই নিম্নচাপের প্রভাবে একটানা বেশ কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বাংলায়। এর ফলে একাধিক জেলা ফের একবার ভাসতে পারে। এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা জোরালো। রবিবার, সোম এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি কতদিন চলবে বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো রবিবার 26 তারিখ দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। তারপর আসি গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, 2 মেদিনীপুর জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর, বিশেষ করে এই সব অঞ্চলগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং, মূলত উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেই সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে সকাল থেকেই আকাশ পরিষ্কারই থাকবে। তবে দুপুরের পর থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন বা সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এমনই পরিস্থিতি থাকবে সোমবারও সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দিনভর মেঘাচ্ছন্ন থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। গোটা বাংলাদেশ জুড়েও সোমবার 27 তারিখ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দিনভর বাংলাদেশের সব জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে রবিবার ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিম্নচাপের প্রভাব কোন কোন জেলাগুলিতে পড়বে, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবো। রবিবার 26 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার সকাল থেকেই গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং উপকূলবর্তী এলাকাগুলি, দীঘা এবং কাথি, এই সমস্ত এলাকাগুলিতে সকাল থেকেই দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে। তবে বেলা যত বাড়বে ততই কিন্তু ধীরে ধীরে হাওয়ার গতিবেগ এবং বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এবং ঠিক দুপুরের পর থেকে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি থাকবে উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, দীঘা, কাথি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি। তবে এসব উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হবে খুবই হালকা বা হালকা থেকে মাঝারি। ভারী বৃষ্টি হবে কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা সমস্ত এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। রবিবার 26 তারিখ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বজবজ, বারাসাত, এদিকে মাসাদ, ব্যারাকপুর, সিঙ্গুর এসব অংশ সকাল থেকেই দুপুর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর 24 পরগনা জেলার হাবড়া, স্বরূপনগর, বনগাঁ, নগরুকরা এসব অংশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং চাকদহ, কাঁচরাপাড়া, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর নদিয়া জেলার বগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া এবং পাতুলি, মন্তেশ্বর গোটা নদিয়া জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদের সমস্ত এলাকাগুলিতেই মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে ভারী বৃষ্টি হতে পারে, তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। রামপুরহাট, জঙ্গিপুর এবং বীরভূমের সিউড়ি থেকে শুরু করে আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের এবং রঘুনাথপুর থেকে শুরু করে পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া জেলা, সোনামুখী, বিষ্ণুপুর এবং খত্রা, বলরামপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে গোয়ালতোড়, চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং 2 মেদিনীপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই দিনের একাধিক সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে দুপুরের পর থেকে কখনো ভারী আবার কখনো মাঝারি বা হালকা। পাশাপাশি বাংলাদেশের জেলাগুলি খুলনা, বরিশাল এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতই, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জেলাগুলিতে দুপুরের পর থেকে মাঝারি বৃষ্টি বা হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, সিলেট, রংপুরেও বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে রাতের দিক থেকে একটু বৃষ্টি বাড়তে পারে ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগ এবং রাজশাহী এবং ঢাকা, মেহেরপুরের দিকে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে, তবে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা খুবই সামান্য। হালকা বৃষ্টি হবে রবিবার 26 তারিখ আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে এবং মালদহতে এবং রাতের দিকে বৃষ্টি বাড়বে রবিবার মধ্যরাতে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য। হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রবিবার দুপুরের পর থেকে আসাম এবং মেঘালয়ে, এছাড়া ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও এই সমস্ত রাজ্যগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সোমবার দুর্যোগ আরও বাড়বে। সোমবার 27শে জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে সোমবার 27 তারিখ মূলত কলকাতা লাগোয়া জেলাগুলি, এদিকে কলকাতা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান, হুগলি, এদিকে চন্দননগর, পান্ডুয়া, চাকদহ এসব হাবড়া এলাকা, শান্তিপুর, রানাঘাট, বগুলা, হুগলি জেলার বেশ কিছু অংশ এবং পূর্ব বর্ধমান এইসব এলাকাগুলিতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর, কুমিল্লা, ঢাকা শহর এবং রাজশাহী বিভাগেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 28 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে সামান্য বৃষ্টি বাড়তে পারে এবং এদিকে মঙ্গলবার 28 তারিখ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বৃষ্টি বাড়বে। মঙ্গলবার 28 তারিখ ভারী বৃষ্টি হবে মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, কলকাতা এবং হাওড়া, হুগলি, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ এবং 2 বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা থেকে বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে মঙ্গলবার সব জেলাগুলিতে বৃষ্টি হবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদহ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে মঙ্গলবার 28 তারিখ ভারী বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের এই 3 রাজ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।